সুপ্রিয় দর্শক, সুভাষ গ্রিন অ্যাগ্রোটেকের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি আছি একটা পোল্ট্রি খামারে। এটা নীলফামারী জেলার নীলফামারী সদর উপজেলার অন্তর্গত রামনগর গ্রামে এই পোল্ট্রি ফার্মটি অবস্থিত। তো এই পোল্ট্রি ফার্মের যিনি স্বত্বাধিকারী, যিনি মালিক, তিনি একজন সুশিক্ষিত যুবক এবং চাকরির পিছনে না ছুটে সে নিজের উদ্যোগে উদ্যোগে গড়ে তুলেছে এইরকম কয়েকটি পোল্ট্রি খামার। আর আজকে আমরা তার কাছ থেকেই আজকে এই পোল্ট্রি খামারের আদ্য প্রান্ত একবারে সবকিছু আমরা জানার চেষ্টা করব, এবং এটা জানলে পরে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই বাংলাদেশে অনেক বেকার যুবকের একটা ভালো আইডিয়া আসবে আশা করি। তো আজকে আমরা এই খামারের মালিক সঞ্জিত কুমার রায়, তার কাছ থেকে আমরা জানবো এই খামারের আদ্য প্রান্ত এবং ঝুঁকি, সুফল এবং কুফল সবকিছু আমরা জানবো। চলুন আমরা দেখি এবং আস্তে আস্তে সবকিছু আমরা জানার চেষ্টা করি। তো চলুন আমরা একটু খামারের সাথে কথা বলি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি এই খামারের মালিকের কাছে। আর সে হচ্ছে আমার এই ছাত্র, আমার একজন প্রাক্তন ছাত্র, লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে সে এই যে উদ্যোগটা নিল সেটা আমরা তার কাছ থেকে জানি, তার মুখ থেকে শুনি। আচ্ছা সঞ্জিত বাবু, ভালো আছো তো? আচ্ছা স্যার। তো আমার এই দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো যে হঠাৎ করে তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে এই যে খামারের দিকে চলে আসলা, এটা আইডিয়াটা কোথায় পেলে? আমার বাবা হচ্ছে গুরুয়ের। তোর বাবা গুরু? জি। আচ্ছা, আমার বাবা শুরু থেকে এই ব্যবসা করে। কত বছর ধরে? 18 বছর ধরে। 18 বছর তোমার বাবা শুরু করছে। হ্যাঁ। তারপরে তোমার বাবার কাছে তুমি জানলা? জি। আচ্ছা, এখন তোমার বাবা দেখাশোনা করে, তুমি দেখাশোনা করো? আমি দেখাশোনা করি। এখন তোমার বাবার জায়গায় তুমি মোটামুটি বলা যায় মেইন মালিক। আচ্ছা, তোমার এই যে এই খামারে কতগুলো ব্রয়লার মুরগি আছে? 6200। 6200। তো 6200 পার পিস কত করে ব্রয়লারের বাচ্চা কিনলা? 36 টাকা পার পিস কিনছি। পার পিস 36 টাকা। এগুলোর বয়স কতদিন চলছে এখন? মোটামুটি 29 দিন। 29 দিন। তার মানে বিক্রি করার মতো সময় চলে আসছে। হ্যাঁ, বিক্রি করলাম। আচ্ছা, এগুলো প্রতিটা কত কেজি করে হবে এখন? 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস না? আচ্ছা, তোমার এখানে 6200 মুরগিতে বর্তমানে এখানে কিরকম বিনিয়োগ করা হয়েছে তোমার? 13 লাখ টাকা। 13 লক্ষ টাকা বিনিয়োগ। জি। এবং তাতে প্রতিদিন কিরকম খাবার খরচ লাগতেছে? মোটামুটি এখনকার অনুমতি 50,000 60,000 প্রতিদিন খরচ? জি। বাবা, তো অনেক বিশাল। তো যাই হোক, তুমি 6200 মুরগি পালন করতেছো, অলরেডি খরচ 13-14 লক্ষ টাকা হয়ে গেছে এবং প্রতিদিন 50 থেকে 60,000 টাকা খরচ লাগতেছে। আচ্ছা, তুমি যে খামার করতেছো, তোমার এই যে চিকিৎসার বিষয়টা কে দেখাশোনা করে? আমার বাবা, আমি। কোনো ডাক্তার আসে মাঝে মধ্যে। মাঝে মাঝে ডাক্তার আসে। আচ্ছা, তুমি যে এই যে এত টাকা এখানে বিনিয়োগ করছো, এখানে কি সরকারিভাবে কোনো অনুদান বা এরকম কিছু পাও নাকি? পাইনি। সম্পূর্ণ নিজের খরচে? হ্যাঁ, নিজের খরচে। ও ফাইন। তো এই যে তুমি খামার করলে 18 বছর ধরে, তাতে তোমার এই অল এভারেজে তোমার কিরকম বেনিফিট আসতেছে? বলতে বাৎসরিক 12-13 লাখ আসে। 12-13 লাখ। তাতে তোমার কি চাকরি ভালো না এই খামার করা ভালো? চাকরির চেয়ে খামার অনেক বেটার। অনেক বেটার। কারণ তুমি যদি 12-13 লাখ টাকা বছরে ইনকাম করতে, তো মাসিক ইনকাম 1 লক্ষ টাকা 1 লক্ষ। অল এভারেজে। এটা কি কয় মাস পর পর তুমি করো এগুলো? বছরে 5টা করবো। বছরে 5টা। তোমার কি এইটা এখানে এই খামার আরো কোনো খামার আছে নাকি? জি আছে। কয়টা? আরো 2টা আছে। আরো 2টা। ওটা কোথায়? এটা হচ্ছে পলাশবাড়ি। পলাশবাড়িতে। আর এটা হচ্ছে রামনগর সবুজপাড়া। আচ্ছা, এইটা তো এই যে জায়গাটা তোমার ভাড়া না তোমার নিজস্ব? এটা ভাড়া। এটা ভাড়া কত টাকা দাও? মোটামুটি মাসিক হচ্ছে 10,000। মাসিক 10,000 টাকা ভাড়া করে এই খামার স্থাপন করেছে একজন সফল যুবক হিসেবে। সে 18 বছর ধরে, তার বাপের হাত ধরে তার এই খামারে আসা, এবং তার গুরু হচ্ছে তার বাপ। তার বাবা শুরু করে অনেক আগের থেকেই, এবং আমিও শুরু থেকে জানি যে আমার পাশের গ্রামে তাদের বাড়ি, রাস্তার পাশে। আমি বারবারই তাদের খামারটার পাশ দিয়ে যাওয়া আসা করে দেখি। তবে প্রথমের দিকে ছোট পরিসরে ছিল, এখন ব্যাপক হারে, এবং এখন 3টা এরকম খামারের মালিক সে নিজে। বাপ এখন অনেক বয়স হয়ে গেছে, পুরো দায়িত্বটা তার কাঁধে এবং সে সম্পূর্ণ পরিচালনা করতেছে। একজন শিক্ষিত ছেলে চাকরির পিছনে না ছুটে সে এই যে খামার করে একজন স্বাবলম্বী আছে, যার মাসিক ইনকাম গড়ে 1 লক্ষ টাকা। একটু চিন্তা করুন। আচ্ছা সঞ্জিত বাবু, এখন বলো যে
আমরা যারা, যেমন আমি আজকে তোমার এই খামার দেখে আমারও ইচ্ছা হচ্ছে যে আমি এটা একটা খামার করব, এবং আমার দর্শকের অনেকেরও ইচ্ছা হবে এই খামার করব। তাহলে এই খামার করতে গেলে প্রথমত কোন দিকটা আমাদের চিন্তা করা উচিত? প্রথমত বাচ্চা ভালোভাবে মানে বাচ্চা টাচ্চা করে নিতে হবে। বাচ্চাটা বাছাই করে নিতে হবে, তারপর তারপর হচ্ছে চিকিৎসাপাতির দিক ভালো করে দেখতে হবে। চিকিৎসা কি আমাদের কি ট্রেনিং করা উচিত, না ডাক্তার দিয়ে চিকিৎসা করলে ভালো হবে, কোনটা? মানে যারা খামার করে তাদের কাছে অভিজ্ঞতা নিলে ভালো হয়। খামারি কাছে অভিজ্ঞতা, মানে বাস্তব অভিজ্ঞতা দিতে হবে, ডাক্তারির ডাক্তারের আসলে পুঁথিগত বিদ্যা দিয়ে হবে না হয়তোবা। যারা প্র্যাকটিক্যালি দীর্ঘদিন ধরে এই খামারগুলো করতেছে তার কাছে অভিজ্ঞতা নিতে হবে। তারপরে কি কোনো প্রশিক্ষণ দরকার আছে কিনা? মনে হয় না যে প্রশিক্ষণের দরকার আছে। মানে শুরু করলে হবে? হ্যাঁ, আশা করা যায়। ওকে, ফাইন। আচ্ছা, তুমি তো 18 বছরের অভিজ্ঞতা, তোমার এই 18 বছরে খামার করতে গিয়ে কোনোবার এইরকম কি ঘটনা ঘটেছে যেখানে তুমি পুরাটাই লস খেয়েছো, বা এটা ব্যাপক তোমার মানে মেচাকার হয়ে গেছে, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা তোমার? হ্যাঁ, হয়েছে, এরকম আছে। একটু একটু বলো দেখি শুনি। এটা হচ্ছে ডেভিড ডাঙ্গা পোল্ট্রি ফার্ম সেট। আচ্ছা, ওইখানে মোটামুটি 10,000 বাচ্চা লাগাইছিলাম। ওইখানে না 8 লাখ টাকা লস হয়েছে। তো দর্শক, আমি খামারের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম, তার এই 18 বছরের অভিজ্ঞতায় তার একবারে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা তার লস হয়েছিল। আর বাকি সব সেটে, আর বাকি সব ব্যাচে সে মোটামুটি প্রতিটাতে কম বেশি সে ভালো লাভ করেছে, এবং সে এখন পর্যন্ত এই খামারে লেগে আছে। এবং আমার এটা একবারে বাড়ির কাছে, এটাতে এই নতুন করে এটা ভাড়া নিয়েছে সে, এবং এটা দ্বিতীয় ব্যাচ চলছে। এবং তুমি একটু বলো, তোমার এই যে প্রথম ব্যাচটা তুমি কয়েক মাস আগে বিক্রি করলে, 1-1.5 মাস আগে বিক্রি করলা, সেখানে কতগুলো মুরগি ছিল এবং কি পরিমাণ খরচ হয়েছে এবং লাভ কত হয়েছে, একটু দর্শকদের উদ্দেশ্যে বলো। সামনের ব্যাচে 6,000 মুরগি ছিল। আচ্ছা, মোটামুটি 14 লাখ মতো খরচ হয়েছে, এবং লাভ মোটামুটি 1.5 লাখের মতো হয়েছে। যাই হোক, 30 দিনে, হ্যাঁ, 30 দিনে। 30 দিনে। তো যাই হোক, এর আগে যে ব্যাচটা ছিল সেটাতে সে 6,000 মুরগি পালন করেছিল, এবং সেখানে বিক্রি করে 1 মাসে, অর্থাৎ 30 দিন, 30 থেকে 31 দিনের মধ্যে বিক্রি হয়েছে, এবং সেখানে সে 1.5 লক্ষ টাকা সব খরচ বাদ দিয়ে লাভ করেছে। তো তুমি কি শুধু ব্রয়লারই করো না অন্য কিছু করো? বয়লারে করি। ব্রয়লারে? জি স্যার। কারণ ব্রয়লারে লাভ বেশি নাকি? হ্যাঁ, লাভবান অবশ্যই। কারণ ব্রয়লারে অল্প সময়ে বিক্রি করা যায়, মোটামুটি 30 থেকে 32 দিনের মধ্যে ব্রয়লার বিক্রি করা যায়, এবং এটা নগদ লাভ বলা যায়। তবে বর্তমান বাজারে এই যে এখন যে তোমার মনে করো যে গরম পড়তেছে, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এই গরমে কিন্তু সমস্যা হচ্ছে না? মোটামুটি স্টক করতেছে, কিছু মারা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাও আনুমানিক বলা যায় যে কিছু লাভ হবে। ওকে, ফাইন। তো যাই হোক, তুমি এখন আমার দর্শকদের উদ্দেশ্যে, যারা এখন আমরা নতুন করে করতে চাই, আমরা কি আসতে পারি? আশা করা যায়, আসা যায়। আর আর আমরা কি তোমার কাছে কি এই ব্যাপারে কি সহযোগিতা পাবো কিনা, অবশ্যই, যদি কেউ করতে চায়? অবশ্যই। তো দর্শক, যদি কেউ এই সঞ্জিত বাবুর আশেপাশে বা অত্র এলাকায় যদি কেউ খামার করতে চান বা খুব আগ্রহ প্রকাশ করেন, আপনারা নির্দ্বিধায় সঞ্জিত বাবুর সাথে যোগাযোগ করতে পারেন। যাদের ইচ্ছা আছে কমেন্টসে আমাকে লিখেন, আমি অবশ্যই তার তথ্য, তার যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। এবং যদি ইচ্ছা করেন যে আমরা দেখতে আসবো, তাহলে চলে আসুন রামনগরে, এই নীলফামারী সদর উপজেলায় রামনগরে এই খামার, এখানে চলে আসলে আপনারা দেখা করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি একটা খামারের সামারি, যে খামার করে আসলে লাভ করা যায় কিনা। যদি লাভ না হতো এতদিন হয়তো মুখ থুবড়ে পড়তো, যেহেতু সেখানে তারা বেনিফিট পাচ্ছে, এবং আমরা তার যেহেতু প্রতিবেশী, তার বাড়িঘর এবং তার আয় উন্নতি দেখে আমরাও অনুমান করতে পারি সে তারা এখানে ভালো মতো একটা ইনকাম করতেছে। তো দর্শক, এই হচ্ছে মোটামুটি এটা খামারের আদ্য প্রান্ত। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।